একজন রাজনীতিবিদ রাজনীতি করে, সে যখন কোনো ক্ষমতা পেয়ে যায় তখন সে মনে করে তার জীবনের এটা সফলতা। একজন গান সিঙ্গার গান গায়, সে যখন বড় শিল্পী হয় তখন সে মনে করে সে তার জীবনে সফল। একজন ব্যবসা করে বিজনেসম্যান, সে যখন অনেক মুনাফা অর্জন করে, অনেক টাকা পয়সার মালিক হয়, তখন সে ভাবে তার জীবনে এটা সফলতা। একজন ডাক্তার, সে ছোটবেলা থেকে স্বপ্ন লালন করছে ডাক্তার হবে, সে যখন বড় হয়ে ডাক্তার হতে পারে তখন সে মনে করে সে তার জীবনে সফল, কারণ সে ডাক্তার হয়ে গেছে। আমাদের গ্রামের মুরব্বীরা আবার সফলতা ভিন্ন। আমার ওই বাড়ির ছেলে একটা কানাডায় থাকে, ইতালি থাকে, আমার পোলা যদি ইতালি যেতে পারতো তাহলে মুরব্বী নিজেকে একটু সফল মনে করতো না? অনেক মানুষ, অমুকের ছেলে চাকরি করে, আমার ছেলে যদি চাকরিজীবী হইতো তাহলে সফলতা। সফলতা নিশ্চিত কোনো মানদণ্ড মানুষের কাছে নাই। সফলতার একটা মানদণ্ড আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ বলেছেন, কোন বান্দা যদি ঈমান আনে এবং সৎ আমল করে, ঈমানদার অবস্থায় মৃত্যুবরণ করে, সে যদি কিয়ামতের দিন জান্নাতে যেতে পারে তাহলে সে তার জীবনে সফল। এছাড়া দুনিয়ার দৃষ্টিভঙ্গিতে যত সফলতা আছে কোনটাই আল্লাহ তাআলার মানদণ্ডে কিনা সফল না।